আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে যে দেখছেন, আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকেও ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম। আজকে অনেক সকালেই উঠে পড়েছিলাম, মেয়ে যেহেতু টিউশনি গিয়েছিল, তো সেই জন্য তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে যে নাস্তা বানাবো, নাস্তা বলতে রুটি বানাবো, আর এটা আলুর দম বানাবো, মানে আলু মটরশুঁটি টমেটো, টক দই ছিল বাড়িতে, তো সেটাও নিয়ে নিয়েছিলাম। টক দই দিলে খেতে ভালো লাগে আলুর দমে। তো আলুর দম, আলু মটরশুঁটির তরকারি যেটাই বলতে পারেন। তো এখানে হচ্ছে যে আমি খুমির করে একদম আটাটাকে ভালো করে ছেনে নিয়েছিলাম। তো সেটাকে এই যে গুলগুলতা করে নিচ্ছিলাম ছোট ছোট করে। তো আপনাদের ভাইয়া তো আগের দিন রাত্রে রুটি খেয়েছিল, তো খুব ভালো লেগেছিল আর বলছিল যে খুব ভালো ঘুম হয়েছে। তো সকালবেলাও সেই জন্য রুটি বানাচ্ছিলাম, যেহেতু রুটি খেতে পছন্দ করছে তো রুটিই করে দিই। রুটি খাওয়া খারাপ নয়, গমের আটার রুটি। গমের বলতে না, প্যাকেট আটা যে এখন পাওয়া যায় সেই প্যাকেট আটা। মানে আগে তো কন্ট্রোল থেকে গম দিত, তো এখন তো আর কন্ট্রোল থেকে গম দেয় না। তো গম থেকে একদম গম ধুয়ে ভালো করে আমরা এখানে গম কলে কুটিয়ে আটা বার করাতাম। তো কিন্তু এখন তো হচ্ছে গম দেয় না, প্যাকেট আটা দেয় কন্ট্রোল থেকে। তো সেগুলোকেই ভালো করে চাটনিতে চেড়ে নিই, সেগুলোকেই খাওয়া হয়ে যায়। তো এখানে এই যে আলুর দম বানিয়ে নিচ্ছিলাম একদম সুন্দর করে, গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর বড় বড় করে নতুন আলুর দম তো খুব মজা লাগবে, সেজন্য বড় বড় করে পিস করেছিলাম। তো আলুগুলোকে আর ভাজিনি, এমনি নর্মাল ওতেই দিয়ে একটু ভেজে নেব। ওতে এই যে আদা রসুন দিয়ে দিলাম, মানে কম করে একদম আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, দিয়ে ভালো করে আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম পেঁয়াজের সাথে। তো এই যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে দিচ্ছিলাম, মানে একটু লঙ্কা গুঁড়োটা একটু বেশি করেই দিয়েছি, যে ঝাল ঝাল টক টক হবে। তো আপনাদের ভাইয়া যে মানে আলু মটরশুঁটি তরকারিটা খুব পছন্দ করে, মানে বাড়িতে দই ছিল বলেই দিয়েছিলাম, না যদি থাকতো তো দিতাম না। তো সেই জন্য আরও খেতে টক টক হয়েছিল, খুব সুন্দরও হয়েছিল। তো এই যে ভালো করে মশলা দিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর এই যে মটরশুঁটি আর টমেটোটা দিয়ে দেব, অনেকটাই মটরশুঁটি দিয়েছি। আর এই যে অনেকটা ধনেপাতা, কাঁচা লঙ্কা এইসব দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তো মেয়ে যেহেতু টিউশনি গিয়েছিল, তো ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল, আপনাদের ভাইয়াকে ডাকছিলাম। তো এই যে আপনাদের ভাইয়া এসে পরে এই যে দইটা আপনাদের ভাইয়া ঢালছিল, এই যে দেখুন উনি হচ্ছে যে দিচ্ছিল, যে আমি দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ওনাকে প্রথমে বলেছিলাম যে ভিডিও করে দাও, তো বললো না, আমি হচ্ছে যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে দইটা দিয়ে একটু নাড়িয়ে নিল, দিয়ে একটু সামান্য পানি দিয়ে দিয়েছিল এই যে। তো একটু ঝোল ঝোল মতো মানে আলুর দমটা বানাবো, খুব কষা বানাবো না। তো এই যে আপনাদের ভাইয়াই আবার কুকারের ঢাকাটাও ভালো করে লাগিয়ে দিয়েছিল। আর আমি এই যে নিচে বসে হচ্ছে যে রুটিগুলো বেলে নিয়েছিলাম, মানে উপরেও বেলি খুব কম, আমাকে বসে কাজ করতে বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি বসে হচ্ছে যে রুটিগুলোকে একদম পাতলা পাতলা করে বেলে নিয়েছিলাম। যেহেতু খুমির করা রুটি, তো পাতলা পাতলাই খেতে ভালো লাগে। তো সেগুলোকে এই যে একটা একটা করে রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম। তো এই যে এখানে এই যে রুটিটা সেঁকে নিয়েছি, অনেকগুলোই রুটি করেছিলাম যেহেতু আমরা সবাই রুটিই খাবো। তো মেয়েও টিউশানি থেকে এসে ওকে রুটিই দেবো, 9টা সাড়ে 9টায় চলে আসবে। তো আজকে হচ্ছে যে খুব তাড়াতাড়ি নাস্তা বানিয়ে নিয়েছিলাম, 9টার আগে নাস্তা বানানো হয়ে গিয়েছিল। তো এই যে খাওয়াও হয়ে যাচ্ছে 9টার আগে। তো আজকে আর চা করি না, আপনাদের ভাইয়া বললো আর চা করতে হবে না, তো একদম নাস্তা খেয়ে নেব। আর এই যে একটু মাংস কষা বানিয়েছি রুটির সাথে খাবে বলে, আলুর দম আর মাংস কষা। শুধু আলুর দম দিয়ে আবার ভালো লাগবে না, আপনাদের ভাইয়া হচ্ছে যে খুব মাংস খেতে ভালোবাসে, মানে প্রতিদিন যদি দেওয়া হয় উনি প্রতিদিন খাবে, কম খায়, মানে 3-4 পিস খায় বা 2 পিস খায়, কিন্তু প্রতিদিন দিলে খেয়ে নেয়। তো খাওয়া সেরে নিয়েছিলাম, তারপরে হচ্ছে যে এই যে বাজারে গিয়েছিলাম, একটু অনেক কিছু বাজার কেনাকাটা করব, কাঁচা সবজি আরে নেব বলে। তো এই যে এটা আমাদের হচ্ছে যে কোলাঘাট বাজার। তো এই যে জুম করে এই ভাইয়াটাকে দেখাচ্ছিলাম, তো পাশের ওই ভাইয়াটা বলছে যে তোমার ভিডিও করছে, তুমি ভাইরাল হয়ে যাবে। তো আমি একটু নেচে দিই বলে ওই যে ভাইয়াটা নাচছিল, আমি খুব হাসি লাগছিল। তো হচ্ছে যে বাজার করে নিয়েছিলাম, অনেক কিছু বাজার করেছি, সেগুলো আমি বাড়িতে যেয়ে দেখাবো। তো বাজার হয়ে গিয়েছিল, এই যে বাড়ি চলে আসলাম। তো এই যে বস্তা নিয়ে গেছিলাম, ব্যাগে করে হবে না বলে, মানে ব্যাগ নিয়ে গিয়েছিলাম, ব্যাগগুলো ছোট ছোট লাগছিল। তো ডিকিতে একটা বস্তা সবসময় আমি রেখে দিই, মানে গাড়ির স্কুটির ডিকিতে। তো যেহেতু যখনই হচ্ছে যে কি বেশি কেনাকাটা থাকে, তখন হচ্ছে যে ওই বস্তাই করে নিয়ে নিই।
তো এই যে মানে খুব আপনারা দেখে কিছু ভুলভাল কমেন্ট করবেন না, আমরা এরকম করে বস্তায় করে ভর্তি করে বাজার করে নিয়ে চলে আসি। প্রতিদিন বাজারে কে যাবে, তো বেশি করে বাজার নিয়ে চলে আসলে সারা সপ্তাহ হয়ে যাবে। আর যেহেতু আপনাদের ভাইয়া যেদিন থাকে সেদিন হচ্ছে যে বাজার করা বা কাটাকুটি পরিষ্কার করা, সেদিন আমারও একটু মানে চাপ বেড়ে যায়। উনি হচ্ছে বাইরের কাজটা সামলে নেয়, তো আমি ভেতরের কাজগুলো করে নিই, আর এই কাটাকুটিগুলো করতে তো সময় লাগে। তো অনেক কিছু বাজার করে নিয়ে আসছে, সেগুলো এই যে গোছগাছ করব একটা একটা করে। আর পেঁয়াজটা বেশি দেখতে পাচ্ছেন, অনেক পেঁয়াজ নিয়ে আসছে। আর হচ্ছে যে পেঁয়াজটা আমরা সবসময় বেশি করেই নিয়ে আসি, মানে 5-7 কেজি করে পেঁয়াজ নিয়ে নিই, আরও বেশি তো কম নয়, এখানে মানে 7-8 কেজি পেঁয়াজ ছিল। তো এই যে পেঁয়াজ, তারপরে হচ্ছে যে ক্যাপসিকাম, গাজর, বিট, মটরশুঁটি, শিম, পেঁয়াজ কলি, এই যে টমেটো নিয়েছি, এখন দেশি টমেটো উঠছে, একদম পাকা পাকা দেশি টমেটো 1 কেজি। আর এই যে বেতো শাক নিয়েছি, অনেকটা বেতো শাক নিয়েছি। আমাকে এই শীতের দিনে বেতো শাক ভর্তা খেতে খুব ভালো লাগে, মানে প্রতিদিনই যদি থাকে আমি 1 আঁটি করে ভর্তা করি। আমার মেয়ে তো খাই না, মানে আপনাদের ভাইয়াও যদি না থাকে আমি হচ্ছে যে দুপুরে আলু দিয়ে ভর্তা করি। তো এই যে একটা একটা করে বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। শিম নিয়েছিলাম, ফুলকপি, বাঁধাকপি, আর এই যে পেঁয়াজটা দেখুন অনেকটা নিয়েছি। তো আমি এইভাবে কুলোই করে রাখবো যাতে পেঁয়াজগুলো না খারাপ হয়। কিছুটা হচ্ছে যে ঝুড়িতেও রাখবো, কিছুটা কুলোতে, আবার হচ্ছে যে কিছুটা ফ্রিজের নিচে যে জায়গাটা ফাঁকা থাকে তো তাতেও রাখবো। তো চারিদিকে রাখবো। তো আলুও নেওয়া হয়েছিল অনেকটা, যেহেতু এগুলো অনেক দিন হয়ে যাবে, আলু পেঁয়াজগুলো এখন 15 দিন 20 দিন হয়ে যাবে, তো সেই জন্য অনেকটা করেই নিয়ে আসছি, মানে বস্তা ভর্তি করে যেটা বলতে পারেন। তো শিম, পেঁয়াজ কলি, তারপর ডাঁটা নিয়েছিলাম, যেহেতু এগুলো অনেক এখন সুবিধা হয়ে গেছে, শীতের সবজি তো এখন একদম সস্তা বলতে পারেন। তারপর গাড়িতে হচ্ছে যে বেগুনটা রয়ে গিয়েছিল, আর আদা রসুনের প্যাকেটটা রয়ে গিয়েছিল, এই যে গাড়ি থেকে আবার বার করলাম, মানে ওটা ডিকিতে রয়ে গিয়েছিল। তো এখানে 1 কেজি বেগুন নিয়েছিলাম, তারপর আদা রসুন করে 1 কেজির মতো নিয়েছিলাম, যেহেতু ওগুলো পেস্ট করে রেখে দেব। তো ওটা আর করিনি, মানে আজকে প্রচুর চাপ হয়ে যাবে বলে সেজন্য করিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম যে পরে করে নেব। আর এখানে এই যে আমি বেতো শাক নিচ্ছিলাম, 1 আঁটি নিয়েছি, তো এগুলোকে ভালো করে কেটে কুটে নেব। আর ওখানে আড় মাছ ছিল, ওটা ফ্রিজে ছিল, তো ওটার ঝাল বানাবো, সেই জন্য ওটাকে বার করে রেখেছিলাম অনেকক্ষণ আগেই, মানে নাস্তা করবার পরেই, যেহেতু দুপুর হয়ে চলে আসছে একদম, মানে অনেক বেলা হয়ে গিয়েছিল, 11টা বেজে গিয়েছিল, তো সেরকমভাবে আর কিছু বানাবো নি ভেবেছিলাম। তো এই যে মাছের ঝাল বানাবো বলে মাছগুলোকে হচ্ছে ভালো করে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মানে ভেজে নিচ্ছিলাম। এটাকে একদম খুব ঝাল ঝাল করে মাছটা রান্না করব। তো এই আড় মাছ আমাকে খেতে খুব ঝাল ঝাল করে ভালো লাগে, মানে একটু আদা রসুন দিয়ে আরে রান্না করব। এখানে সব কিছু কেটে নিয়েছি, তো মাছের ঝালটা বানিয়ে নেব। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর বেল আইকনটা দাবিয়ে দেবেন, নোটিফিকেশান পাওয়া মাত্রই আপনারা আমার ভিডিওটা দেখতে পাবেন। তো এই যে একদম টমেটো দিয়ে ধনেপাতা, শীতের সিজনে ধনেপাতা তো প্রতিটা তরকারিতে, মানে প্রত্যেকটা তরকারিতেই থাকবে, মানে আমাকে এত ভালো লাগে ধনেপাতা, তো আমাকে খুব ভালো লাগে, মানে যদি নাও থাকে আমি বাচ্চাদের হাত করেও কিনতে পাঠাই যে একটু ধনেপাতা নিয়ে আসো তরকারিতে দেব। তো এই যে একদম ঝাল ঝাল করে একটু খুব করে লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো আমি তো ভাবছিলামই হয়তো মেয়ে খাবে না, যদিও খাই উপর থেকে মাছটা তুলে দেব। তো এই যে আবার উপর থেকে হচ্ছে যে একটু ধনে গুঁড়ো দিলাম, দিয়ে এই যে ভালো করে মশলাটাকে কষিয়ে, তো ওতেই পানিটা ফুটলে মাছটা দিয়ে দেব। তো এই যে যেহেতু চুলোয় রান্না করছিলাম, আর তাড়াতাড়িও হয়ে যায়, কাঠের চুলোয় খুব একটা দেরি হয় না। তো এই যে আমি মাছের ঝালটা করে নিয়ে তারপরে হচ্ছে যে গোসল সেরে নিয়েছিলাম, নামাজ পড়ে নিয়েছিলাম, মানে ভাত বসিয়ে দিয়ে, তো সব কিছু হয়ে গিয়েছে। তো এখানে খাবো বার করে নিয়েছিলাম, মানে ভাত বার করে নিয়েছিলাম, আর এদিকে এই যে ভর্তা করছি, মানে আজকে কাঁচা লঙ্কা দিইনি, আজকে শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ দিয়ে আর একটা আলু হাতে দিয়েছিলাম, দিয়ে ওই যে বেতো শাক সেদ্ধ করেছিলাম সেটাকে এই যে ভর্তা করে নেব। মানে আমাকে বেতো শাক ভর্তা খুব মজা লাগে। আমাদের এদিকে মানে ডাঙাতে দেখতে পাওয়া যায় না, মানে দূরে অন্য গ্রামে এগুলো হয় বেশি। আমার হচ্ছে যে আশেপাশে ডাঙায় জমিতে বেশি শুশনি শাক হয়, কিন্তু বেতো শাক তো পাওয়াই যায়নি।
তো এই যে ভাত বার করে নিয়েছি, আর পাশের বাড়ির ভাবিদের হচ্ছে যে মাছের ঝাল আর ওই যে বাঁধাকপি ভাজা দিয়ে গিয়েছিল, বাঁধাকপি শিম ভাজা। তো সেটা দিয়ে এই যে দুপুরের খাবারটা খেয়ে নেব। তো আপনারা কে কী দিয়ে দুপুরে খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তো একদম ঝাল ঝাল করে মাছের ঝাল দিয়ে মজা করে ভাত খেয়ে নিয়েছিলাম, খেয়ে একটু দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। আর সন্ধ্যের দিকে এই যে আপনাদের ভাইয়ার সাথে একটু মানে দোকানে বাড়িয়েছিলাম, কিছু কেনাকাটার ছিল। তো এই যে ভুসিমাল দোকানটায় গিয়েছিলাম, আমাদের বাড়ি থেকে একদম এই সামনে ভুসিমাল দোকানটা। এখানে হচ্ছে যে সব রকমের জিনিস পাওয়া যায়, মানে যেটাই খুঁজবেন সেটাই পাওয়া যায় এই দোকানটায়। তো এখান থেকে অনেক কিছু মানে তেল, শ্যাম্পু, সাবান এইসবগুলো ছিল না, তো এসব নিয়ে নিয়েছিলাম। আর ধূপ নিয়ে নিয়েছিলাম মানে ছাগলের ঘরে দেওয়ার জন্য। তো যা যা ছিল না সেগুলো নিয়ে নিয়েছি। নিয়ে এই যে বাড়ি যাব না, মানে বাড়িয়েছিলাম এক বস্তা সিমেন্ট নেব, মানে আমার ছাগলের ঘর মানে ঢালাই করবে আপনাদের ভাইয়া। তো রাত্রিতে এই যে সিমেন্টটা নিয়ে রেখে দেব। তো সেই জন্য এই যে সিমেন্টের দোকানে গিয়েছিল। তো এক বস্তা নিলেই হয়ে যাবে আপনাদের ভাইয়া বলছিল, যেহেতু আপনাদের ভাইয়া নিজেই কাজ করবে। তো এই যে ভাইয়াটা হচ্ছে যে মানে টেনে নিয়ে আলো, আর আপনাদের ভাইয়া হচ্ছে যে টেনে নিয়ে আসতেই এই যে গাড়িতে তুলে নিল। নিয়ে এই যে বাড়ি চলে যাব। তো কাজটা তো কালকে করবে আপনাদের ভাইয়া, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সিমেন্টের বস্তাটা নিয়ে আসে ভালো করে চাপা দিয়ে বাইরে রেখে দিয়েছিল যাতে না শিশির পড়ে। তো সেই জন্য একটা পলিথিন চাপা দিয়ে আপনাদের ভাইয়া রেখে দিয়েছিল। আর এই যে রাত্রিতে হচ্ছে যে আপনাদের ভাইয়া তো মাছ দিয়ে আর ভাত খাবে না। তো এই যে মাংস বার করে রেখেছিলাম, আমি বার করে হচ্ছে যে বাজারে গিয়েছিলাম। তো এই যে আসতেই বিরিয়ানি বানিয়েছি একদম কম করে রাত্রের জন্য। এই যে বিরিয়ানি পাকিয়েছি একদম বড় বড় করে আলু দিয়ে, মাংস দিয়ে। তো খুব মজা হয়েছিল বিরিয়ানিটা, খুব মজা করে আমরা রাত্রের খাবারটা খেয়ে নেব। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। তো আমরা তো বিরিয়ানি লাভার, খুব মজার সাথে একদম আলুর পিস নিয়ে আমি মাখিয়ে হচ্ছে বিরিয়ানিটা খাচ্ছিলাম। তো সকলে ভালো থাকবেন। আর ঝাল কম দিয়েছিলাম একটু বিরিয়ানিতে, খুব সুন্দর হয়েছিল খেতে। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।